নমস্কার, শুভ রথযাত্রা। আজ আমি রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকে মালপো তৈরি করে নিবেদন করব। আর যেহেতু রথের দিন, রথ মানে পুরী, আর সেই জন্য আজকে একটুখানি রথ স্পেশাল বঙ্কাই শাড়ি করে জগন্নাথ দেবের মালপো ভোগ তৈরি করব। আজকে আমি একটুখানি রথযাত্রার ইতিহাস সম্বন্ধে বলবো। রথযাত্রা হচ্ছে একটা প্রাচীন হিন্দু উৎসব, যা ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজো আর শোভাযাত্রা সহকারে পালিত হয়। এই উৎসবটা উড়িষ্যার পুরী শহরে বিশেষভাবে প্রসিদ্ধ, তবে ভারতের অন্যান্য অঞ্চলেও এটা পালন করা হয়। আর এটা মূলত ভগবান জগন্নাথের মাসির বাড়ি মানে গুন্ডিচা মন্দিরে যাওয়া এবং তার সেখান থেকে পুনরায় মন্দিরে ফিরে আসার একটি উদযাপন। এবারে আমি নিয়েছি মালপো তৈরির জন্য 1 বাটি ময়দা আর 1/2 বাটি সুজি, আর নিয়েছি 2 বাটি দুধ আর অল্প একটু মৌরি, আর পরে রস তৈরি করব তার জন্য চিনি। এবারে আমি একটা একটা করে ময়দাটা দেব, তারপরে সুজিটা দেব, তারপরে দুধ দিয়ে নাড়তে থাকবো। এভাবে নাড়তে থাকবো। এভাবে আমি ব্যাটারটা বানিয়ে ফেললাম। খুব পাতলাও হবে না, ঘনও হবে না। আচ্ছা, এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিচ্ছি। আর দেব অল্প মৌরি। দিয়ে এটা আধ ঘন্টা এভাবে ঢেকে রেখে দেব। এবার আমি তৈরি করে নেব। এখানে 1 বাটি চিনি দিয়েছি আর দিলাম 1 বাটি জল, সমান সমান। এবার এটাকে নাড়তে থাকবো। আচ্ছা, আমার রসটা না ঘন হবে, খুব ঘন হবে না খুব পাতলা হবে, অল্প গাঢ় হলেই চলবে। রস তৈরি, এর মধ্যে আমি একটুখানি মৌরি দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম সাদা তেল। অনেকে ঘি দিয়েও ভাজেন, আমি সাদা তেল দিয়ে ভাজছি। এখানে রয়েছে আমার ব্যাটারটা তৈরি। এবার আমি তেলটা গরম হলে 1 হাতা করে দেব আর দিয়ে ভাজবো। এবার আমি এরকম ভাজা ভাজা মাল হয়ে গেলে মালপোগুলোকে তুলে নিয়ে রসে ফেলে দেব। জয় জগন্নাথ।
জগন্নাথ দেবের জন্য আমার মালপোয়া ভাজা এবং রসে ফেলা সম্পন্ন হলো। জগন্নাথ দেবকে তার জন্য তৈরি মালপোয়া নিবেদন করলাম। জয় জগন্নাথ। এখানে রয়েছেন মায়ের গুরুদেব, আমার গুরুদেব এবং বাকি দেবদেবীরাও রয়েছে। সকলকে আজকে আমার তৈরি মালপোয়া নিবেদন করেছি।